নিয়মিতকরণের দাবিতে 6 জন কর্মচারী সুপ্রিম কোর্টে একটি অভিযোগ দায়ের করেছিল। সুপ্রিম কোর্টে এই মামলা করার পর সেই সুপ্রিম কোর্টের রায়ে আজ শিক্ষা দফতরে সেই 6 জন নিয়মিতকরণের অফার পেয়ে গেছেন। তাদের হাতে নিয়মিতকরণের অফার তুলে দিয়েছেন এবং সার্বিক বিষয়ে আলোচনা করেছেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। পুরুষোত্তম রায় বর্মন এই গোটা বিষয়টি লড়াই করেছেন তাদের হয়ে। অন্যদিকে বেশ কয়েক মাস ধরে চলছিল এই বিষয়টা, কিন্তু এবার কিন্তু অনিয়মিতকরণ বা অনিয়মিত কর্মচারীরা তারা কিন্তু এবার নিয়মিত কর্মচারী হয়ে গেছে, অর্থাৎ নিয়মিতকরণের অফার তাদের হাতে পৌঁছে গেছে। 6 জনই তারা আজ বিশেষ এই ঘোষণা পেয়েছেন এবং নিয়মিতকরণের অফারটি তুলে দিয়েছেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। তবে প্রথমেই নিয়মিতকরণের অফার লেটার পেয়ে কি বলছেন কর্মচারীরা শোনাবো। কেউ 25 বছরের নিচে নাই, কেউ 22 বছর, অনেক বছর ধরেই আমরা যে এই কাজ দ্রুতভাবে চালিয়ে যাইতেছে অগুর পরিশ্রম করার ফলে এতদিন কত ভদ্র লোকের দরজায় দরজায় বহু বছর থেকে আমরা ঘোরাফেরা করে শেষ পর্যন্ত ওই আমরা মাননীয় আইনজীবী পুরুষোত্তম স্যার বর্মনকে হাতে নিয়ে লড়াই সংগ্রাম করেছি। এবং সেই সাথে সাথে এখানে যখন মামলা চলছে হাইকোর্টে, তখন বলা হতো যে মামলা তোমরা হারিয়ে গেছো, কিন্তু এখন সুপ্রিম কোর্টের রায়ের নির্দেশে আজকে আমরা ওই চাকরি ওভার হাতে হাতে পেয়েছি। এবং সেই কারণে পুরুষোত্তম স্যার বর্মনকে আমরা কি দিয়ে যে ধন্যবাদ জানাবো, সেটা হচ্ছে আমাদের ভগবানের মতো এক মতো যে ডাল ভাত আমাদের বাচ্চা পোলাপানের মুখে তুলে দিবে এবং একজনের জীবন ভবিষ্যৎ হবে, সেটা নিয়ে যে আমি ধন্যবাদ জানাবো, খুশি জানাবো, সেটা আমরা মুখের ভাষা আমাদের মুখে নেই, সেটাটুকু আমি বলতে পারছি। এটা কবে পাইছেন? আজকে পাইছি। কোথা থেকে পাইছেন? আপনারা শুনলেন, অর্থাৎ তারা কিন্তু আজকে এই অফারটি পেয়ে গেছেন এবং সাথে উপস্থিত ছিলেন, ওদের হয়েছে লড়াই করলেন পুরুষোত্তম রায় বর্মন। তিনি কি বলছেন তাও শোনাবো একবার। আজকে আমরা স্বাভাবিকভাবেই এই 6 জন যারা আজকে চাকরিতে নিয়মিতকরণের অফার পেলেন গ্রুপ ডি পোস্টে, তাদের জয়ে আমরা আনন্দিত। কারণ তারা দীর্ঘ লড়াই সংগ্রাম করে সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে তারা চাকরিতে নিয়মিতকরণের অফার পেলেন। গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট তাদের মামলায় নির্দেশ দিয়েছিল শিক্ষা দপ্তরের উচ্চ সেকেন্ডারি এডুকেশনের যে 8 জন ডিআরডব্লিউ, তারা 1997-98 সন থেকে ডিআরডব্লিউ হিসেবে কাজ করছেন, তাদেরকে নিয়মিতকরণ করা হচ্ছিল না। তারা ত্রিপুরা উচ্চ আদালতে এসেছিলেন, কিন্তু ত্রিপুরা উচ্চ আদালত তাদের নিয়মিতকরণের আর্জি মঞ্জুর করেনি, বলেছিল যেহেতু স্কিম নেই তারা নিয়মিতকরণ করা যাবে না। রাজ্য সরকার বক্তব্য উচ্চ আদালত মান্যতা দিয়েছিল। এর বিরুদ্ধে এই 6 জন সহ আরো 2 জন সুপ্রিম কোর্টে এসএলপি করেছিল। তারা ত্রিপুরা উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে এবং রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্ট গত এপ্রিলে মাসে রায় দিয়ে বলেছে 8 জনকে নিয়মিতকরণ করতে হবে এবং 3 মাসের মধ্যে। সুপ্রিম কোর্টে আপনারা শুনলেন, অর্থাৎ রাজ্য সরকার তাদেরকে জানিয়ে দিয়েছিল তাদেরকে নিয়মিতকরণ করা যাবে না। তারপরেই কিন্তু তারা সুপ্রিম কোর্টে মামলা করেন এবং সেই সুপ্রিম কোর্টে মামলা করার পর অবশেষে কিন্তু তাদের এই বিশাল সাফল্য, তাদের প্রত্যেককেই নিয়মিতকরণের অফার আজ প্রদান করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।